আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শাররি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna muhammadan abduhu wa rasuluhu arsala bil haqqi wa syirran nasira amma ba'du fa innaka lil hadisi kitabullah qawla hadith Muhammad sallallahu alaihi wasallam asyarul umuri muhdatsatuha kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar a'udzu billahi minasy syaithanir rajim bismillahir rahim was-sabiquna al-awwaluna minal muhassirina wal ansari wallazina tabauhum bi ihsan radhiyallahu anhum wa rasu anhu wa abda lahum jannatin tasri tahal anharu khalidina fiha abada zali'i ikal fawzul azim। আজকের বক্তব্যের বিষয় হলো মুহাজ্জির ও আনসারদের পরিচয় সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 9 নম্বর সূরা তওবার 100 নম্বর আয়াত। প্রথম দিকের মুহাজ্জির ও আনসারদের প্রতি এবং তাদের অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তাদের অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাই আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মুহাজ্জির ও আনসারদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তল দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। এটা তো বড় সাফল্য, এটা তাদের বড় সাফল্য। এখন আল কোরআনে মুহাজ্জির ও আনসারদের কথা এসেছে, হাদিসের যে কি গুরুত্ব সেটা এখানে এখন মুহাজ্জির কারা সেটা নিতে হবে, আমাদের দলিল নিতে হবে কি হাদিস থেকে। তাই আমি সহিহুল বুখারী শরীফের 4 নম্বর খণ্ড সেখান থেকে আমি দলিল নিচ্ছি। পরিচয়, তাদের পরিচয় মুসলিম হওয়ার কারণে, আপনি মুসলিম হওয়ার কারণে যারা নির্যাতন ও পীড়ন সহ্য করে আশ্রয়ের জন্য মদিনায় আগমন করেছিলেন, তারা মুহাজ্জির হিসেবে পরিচিত ছিলেন। এখন বিষয় হচ্ছে যে হিজরত, এখানে হিজরতের কথাটা এসেছে সূরা নিসায় 100 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছে হিজরতের কথা। যারা মুসলিম হওয়ার কারণে নির্যাতন পীড়ন সহ্য করে তারা কোনো জায়গায় হিজরত করে, তাহলে তারা কি মুহাজ্জির, তারা হচ্ছে মুহাজ্জির। আর এই মুহাজ্জিরদেরকে যারা সাহায্য করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তারা হচ্ছে আনসার। যেমন মদিনাবাসীদের মধ্য হতে যারা মুহাজ্জিরদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন, তারা আনসারের নামে পরিচিত ছিলেন। তাহলে আমরা এখানে অতি সংক্ষেপে মুহাজ্জির এবং আনসারদের পরিচয় পেলাম। সূরা নিসার মধ্যে 4 নম্বর সূরা 100 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করে সে পৃথিবীতে অনেক আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে নিজের ঘর থেকে বের হয়, তারপর হিজরতে থাকা অবস্থায় মারা যায়, তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়। তাহলে এখানে হিজরতের মূল ব্যাখ্যা বিশ্লেষণ এখানে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি মুসলিম হওয়ার কারণে আপনাকে যদি নির্যাতন করা হয়, তাহলে আপনি হিজরত করতে হবে এবং হিজরত করার নির্দেশনা এখানে স্পষ্ট ফুটে উঠেছে। এবং যে মুসলিম হওয়ার পর হিজরত করবে সে হচ্ছে কি মুহাজ্জির, এবং ওই ব্যক্তিকে যারা সাহায্য সহযোগিতা করবে সে হচ্ছে আনসার। এবং আনসার এবং মুহাজ্জিরদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, একথা সূরা তওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে আনসার এবং মুহাজ্জিরদের পরিচয় আমি এখানে স্পষ্টভাবে পেলাম। এবং সাহাবী তারাই
যে ব্যক্তি ইমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে এবং তার হাতে হাত রেখে বাইত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাকে সাহাবী বলা হয়। এবং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নিকট কোনো একটা হাদিস শিক্ষা গ্রহণ করেছেন এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন সে হচ্ছে তাবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন, তার কাছে ইসলাম গ্রহণ করেছেন, ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তার পরিচয় হচ্ছে সে একজন তাবিন।